আজকের এই গল্পটা শোনার আগে একটা কথা মনে রেখো, সব কালী মন্দির ভক্তির জায়গা, কিন্তু কিছু কালী আছেন যেখানে ভক্তির সঙ্গে সঙ্গে ভয়ও মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আজকের গল্প ঠিক সেই রকম এক কালীকে নিয়ে। এই গল্পটা বাঁকুড়ার মানুষ কানে কানে বলে, কেউ জোরে বলে না, কারণ নাম নিলেই নাকি হাওয়া ভারী হয়ে যায়। এই কাহিনী বাঁকুড়ার শ্মশান কালীকে নিয়ে। বাঁকুড়া জেলার এক প্রান্তে, যেখানে শহরের আলো পৌঁছয় না, সেখানে আছে একটা পুরনো শ্মশান। দিনের বেলা দেখলে ওটা একদম সাধারণ জায়গা, পোড়া কাঠ, ছাই আর শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া একটা সরু মাটির রাস্তা। কিন্তু সূর্য ডুবে গেলেই এই জায়গাটা বদলে যায়। পাখির ডাক থেমে যায়, বাতাস ভারী হয়ে ওঠে, আর শ্মশানের ভেতর থেকে ভেসে আসে ঢাকের মতো শব্দ। কিন্তু আশেপাশে কোনো মানুষ থাকে না। এই শ্মশানের মাঝখানেই রয়েছে এক কালী মূর্তি। লোকেরা তাকে বলে শ্মশান কালী। এই কালী অন্যদের মতো নন, তার চোখ দুটো স্বাভাবিক চোখ নয়। অনেকেই বলেছে চোখে তাকালে মনে হয় মূর্তি তাকিয়ে আছে, জিভটা বের করা, গলায় নরমুন্ডের মালা, আর পায়ের নিচে একটা শব। সবচেয়ে ভয়ের কথা কি জানো? এই মূর্তির সামনে দাঁড়ালে কারণ ছাড়াই মাথা ঘুরতে শুরু করে। গ্রামের লোকেরা ছোটবেলা থেকেই শিখে আসে, অমাবস্যার রাতে এই শ্মশানের দিকে তাকাবি না। আর কেউ যদি ভুল করেও শ্মশানের ভেতরে ঢুকে পড়ে, তাহলে তার নাম আর পরদিন পাওয়া যায় না। কেউ বলে কালীমা রেগে গেলে সোজা প্রাণ নিয়ে নেন। কেউ আবার বলে যারা পাপ নিয়ে আসে তাদেরই ধরে রাখেন। এই গল্প শুরু হয় আজ থেকে প্রায় ৮ বছর আগে। গ্রামের কয়েকজন যুবক ভয়কে খেলনা ভাবত। তাদের বিশ্বাস ছিল ভূত, দেবী এসব কিছুই নেই। একদিন সন্ধেবেলা চায়ের দোকানে বসে ওদের একজন হেসে বলেছিল, এত ভয় কেন? আজ অমাবস্যা, চল না শ্মশানকালীর সামনে বসে আসি। সবাই হেসে উঠেছিল, কিন্তু সেই হাসির ভেতরেই লুকিয়েছিল সর্বনাশ। রাত বাড়তে লাগলো, চাঁদ উঠল না, আকাশ একদম কালো। ঠিক রাত 12টার সময় ওরা 5 জন শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো। পা ফেললেই শব্দ কেমন যেন বদলে যাচ্ছিল। মাটিতে নয়, মনে হচ্ছিল ছাইয়ের ওপর হাঁটছে। হঠাৎ দূর থেকে ঢাকের আওয়াজ ভেসে এলো। কেউ ঢাক বাজাচ্ছে না, তবু শব্দ থামছে না। শ্মশানের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত জিনিস ঘটল। একজনের হাতে থাকা মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেল। আরেকজন বলল তার বুক ধড়ফড় করছে, কিন্তু কেউ ফিরল না। কালী মূর্তির সামনে ওরা বসে পড়ল। হঠাৎ একজন ফিসফিস করে বলল, তোরা কি দেখছিস? মূর্তির চোখ। কেউ কথা শেষ করার আগেই মূর্তির চোখে আলো পড়ল। মনে হলো চোখ নড়ে উঠল। এই সময় শ্মশানের ভেতর থেকে একটা নারীর কান্নার শব্দ ভেসে এলো। কান্নাটা খুব কাছের, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একজন উঠে দৌড় দিল, আরেকজন মাটিতে লুটিয়ে পড়ল। যে ছেলেটা শেষ পর্যন্ত তাকিয়েছিল সে পরে বলেছিল, কালীর পায়ের নিচে সবটা হঠাৎ নড়ে উঠেছিল। পরদিন সকাল, গ্রামের লোকজন শ্মশানের পাশে একজন যুবকের লাশ পেল, চোখ খোলা, মুখে ভয়ের ছাপ। আরেকজন যুবক আজও বেঁচে আছে, কিন্তু কথা বলে না। সে শুধু মাঝে মাঝে একটা কথাই বলে, ও হাসছিল। এরপর সামনে আসে আরো ভয়ঙ্কর সত্য। অনেক বছর আগে এই শ্মশানে তান্ত্রিক সাধনা হতো। এক নির্দোষ নারীর বলিও দেওয়া হয়েছিল। তার শেষ চিৎকার আজও নাকি শ্মশান কালী শুনে থাকেন। আজও অমাবস্যার রাতে এই শ্মশানের ধারে গেলে হাওয়া থমকে যায়। লোকেরা বলে কালীমা সব দেখেন, সব মনে রাখেন। ভক্তি আর অহংকারের পার্থক্যটা তিনি ভুল করেন না। এই গল্পটা ভয় দেখানোর জন্য নয়, এই গল্পটা মনে করিয়ে দেওয়ার জন্য সব জায়গা খেলনা নয়, আর সব শক্তি দেখে হাসার মতো নয়। কারণ বাঁকুড়ার শ্মশান কালী আজও জেগে আছেন। আর এত দূর যখন চলে এসছো গাইজ, ফটাফট লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দাও। আর যদি পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আর কেমন লাগলো ভিডিওটা ওটাও জানাবে, জানাতে ভুলবেন না।
আর যেটা আমি ভিডিওতে বলেছি ওটা 100% সত্যি না হলেও মা কালীকে নিয়ে ঘেন্না করা উচিত নয়।